আর জায়গা খুঁই তো ভোট কেন্দ্রে যেতে হবে, পারবে না কেউ, যাবে না, দরকার নাই। জি, আমি আসছি আপনার কাছে, তহিন মালিক আপনার কাছে আসছি একটা দর্শকের প্রশ্ন নিয়ে, তারপরে আপনার কাছে আসছি। জি হ্যালো। জি সালামালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মতিবাগ, আমি চিটাগং থেকে কাদের বলছিলাম। জি কাদের সাহেব। আমি ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার তহিন মালিককে, অনেকদিন পর ওনাকে আমরা টকশোতে পেয়েছি। আবু সাইদ সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, একজন বিশেষজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ। আমার প্রশ্ন হলো যে গত কয়েকদিন ধরে আমরা দেখছি জঙ্গি শব্দটা ব্যবহার জীবী নিয়ে এত বেশি প্রচলিত হচ্ছে শব্দটা, সংসদে এবং সংসদের বাইরে বর্তমান সরকারের মন্ত্রীরা যেভাবে বিরোধীরা আক্রমণাত্মক বক্তব্য রাখছেন এই জঙ্গি শব্দ নিয়ে। অথচ বেগম খালেদা জিয়া যখন ক্ষমতা ছিলেন তখনই কিন্তু শাইখ আব্দুর রহমান বাংলা ভাইকে ধরা হয়েছিল। তাহলে এই যে একটা বিশাল প্রবলেম সৃষ্টি করা হচ্ছে নতুন করে আরেকটা, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে না বাংলাদেশের বাইরে? অনেক ধন্যবাদ আপনাকে। জি ডক্টর তহিন মালিক। কোনটার উত্তর দিব? না, সাইদ ভাই বলছেন। সাইদ ভাই যেটা বললেন অত্যন্ত হতাশার সাথে উনি বললেন যে দুর্নীতিকে আইন সিদ্ধ করা হোক। এটা ওই অর্থে উনি বলেননি যে আসলে আইনের আওতায় নিয়ে আসা হোক, দুর্নীতিকে সহজীকরণ করে নেওয়া হোক। দুইয়ে কি হয়েছে? আইন সিদ্ধ হয়নি। যাই হোক, বলেন। তো এটা উনি এই কারণে বললেন যে আমাদের ক্ষমতাসীন মন্ত্রীরা এখন মুদ্রা দোষে ভুগছে। মুদ্রা মানে অর্থ দোষে ভুগছে। তারা এখন প্রকাশ্যে মাইকে ঘোষণা দিয়ে ক্যাশ চাচ্ছে। আমরা তো আগে দেখতাম যে ভিক্ষুকরা গান গেয়ে ক্যাশ চায়, সন্ত্রাসীরা চিরকুট দিয়ে ক্যাশ চায়, এখন আওয়ামী লীগ নেতারা মাইকে ঘোষণা দিয়ে প্রকাশ্যে ক্যাশ চায়। এই যে ক্যাশ চাওয়ার রোগটা তাদের হয়েছে, শুধু তাই না, আজকে দুদকের নামে সরকার বেশ কিছু নাটক মঞ্চায়ন করছে। তার মধ্যে কিছু সাবেক মন্ত্রী এমপিকে আমরা দেখেছি। একজন হয়েছেন পূর্ত প্রতিমন্ত্রী, উনি গত পরশুদিন দুদকে গিয়েছিলেন এবং উনার স্টেটমেন্টে দেখা গেছে উনি অনেক বড় মৎস্যজীবী। 50 লক্ষ টাকার মাছ উনি প্রাকৃতিক মৎস্য খামার থেকে পেয়েছেন। তো দুদকের অফিসাররা জিজ্ঞেস করেছে কিভাবে প্রাকৃতিক মৎস্য খামার থেকে হয়। বলে আড়িয়াল বিলে আমার 3টি মৎস্য খামার আছে, এমনি এমনি এটা বৃষ্টির পানিতে মাছ চলে আসে, এমনি এমনি সেটা বড় হয়ে যায়। তো উনি বলছেন যে বিশেষজ্ঞরা বলছেন যে একটা মাছ 50 লক্ষ টাকা পাইতে হলে আপনার খাবার খাওয়াতে হবে 30-25 লক্ষ টাকার। বলে না, এই খাওয়া প্রাকৃতিক ভাবে সে খাচ্ছে এবং বড় হয়ে যাচ্ছে। এই যে প্রাকৃতিক সম্পদ অর্জনের এই যে ব্যবস্থাপনা, সেই কারণে উনি হয়তো বললেন যে দুর্নীতিকে এই স্টেজে নিয়ে আসা, একটা অবস্থানে নিয়ে আসা। আর দর্শক যেটা বলেছেন এটা আসলে দুঃখজনক যে আমাদের রাষ্ট্রটাকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি। আমরা যেটা দেখেছি যে প্রথম একটা দোহাই ছিল সংবিধানের দোহাই, সংবিধানের কার্ড দিয়ে সরকার খেলেছে অনেকদিন। পঞ্চদশের তত্ত্বাবধায়কে কার্ড খেলেছে, আল কায়দার কার্ড সর্বশেষ দেখলাম, জঙ্গি কার্ড সর্বশেষ, এরপরে দেখলাম এখন সরকার কোন কার্ড খেলছে, নেক্সটে আমরা কোন দিকে যাচ্ছি। যেভাবে নাটক মঞ্চায়ন করা হচ্ছে, 1 ঘন্টার মধ্যে আপনি পলাতক জঙ্গিকে ধরে নিয়ে আসছেন, তার চেহারা কেউ চেনে না, অথচ একজন সাব ইন্সপেক্টর সে দাড়ি কামিয়েছে, 1 ঘন্টায় তাকে চিনেও গেল এই ভদ্রলোক, দাড়ি কামানোর পরও তার চেহারা একই রকম। যে এগুলো তো একটা বিশেষ উদ্দেশ্যে, কারণ এটা একটা, আপনি মাপকাঠিটা দেখেন, কদিন আগে জওহারির রেকর্ডেড ভার্সন আমরা শুনলাম, তারপরে জঙ্গি নাটক মঞ্চস্থ শুনলাম, এবং তারপরে আমেরিকা থেকে শুনে ফেললাম যে শিবির বিশ্বের 3য় বৃহৎ সন্ত্রাসী দল। এই যে একটা মালার যে পংক্তিগুলো যেভাবে গাঁথনি দেওয়া হচ্ছে, তাতে হয়তো জামাত, শিবির কিংবা বিএনপি সেই অর্থে ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হবে রাষ্ট্র। এই যে খেলাতে আমরা যাচ্ছি, এটা শুধু রাষ্ট্র ক্ষতিগ্রস্ত একাই হবে না, যে দলগুলো এই খেলা খেলছে তারা নিজেরাও ক্ষতিগ্রস্ত হবে। একটা জিনিস আপনি দেখেন যে 29শে ডিসেম্বরে যখন বেগম খালেদা জিয়া মার্চ ফর ডেমোক্রেসি ডেকেছিলেন, একটা লোকও তার পক্ষে যায়নি। আবার 5ই জানুয়ারির নির্বাচনে একটা লোক আওয়ামী লীগের নেত্রীর পক্ষে যায়নি। তার মানে কি? তার মানে হচ্ছে যে তারা চাচ্ছে -2, একদিকে এই নেত্রীর পক্ষে কেউ থাকবে না, একদিকে এই পক্ষে থাকবে না। এবং শুধু কি তাই, আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে এমন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যে সরকার বলছে যে 5ই জানুয়ারি নির্বাচনে আমরা একটা সমাধান দিয়েছি, কিন্তু এটা সলিউশন হয়নি, এটা হয়েছে পলিউশন। সরকার আরো জিনিসটাকে দূষিত করেছে। এখন তারা তো খুব খুশি। আজকে দেখেন 5ই জানুয়ারির আগে বারবার বলা হচ্ছিল সংবিধান আশঙ্কাজনক অবস্থানে রয়েছে, মৃত্যুসজ্জা রয়েছে, যে কোনো সময় মৃত্যু ঘটবে সংবিধানে। কিন্তু
সংবিধান অকাল মৃত্যু থেকে বেঁচে গেল, সবচেয়ে খুশি হয়েছে এই সংবিধানকে যারা হত্যা করেছে তারা। পঞ্চদশ সংশোধনী যখন 30শে জুন 2011-তে হলো, প্রথম সংবিধানকে ছুরিকাঘাত করা হলো। তারপর আপনি দেখেন এটা নিয়ে যাওয়া হলো বালির ট্রাকে, তারপর গলফ খেলতে খেলতে এটাকে সিসিউতে পাঠিয়ে দেওয়া হলো এবং 5ই জানুয়ারিতে এটাকে হত্যা করা হলো। আজকে এই সংবিধানের দোহাই, এই গণতন্ত্রের দোহাই দিয়ে মানুষকে এখন আর রাখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে যে উপজেলা নির্বাচনে যে আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করবে, দেখা মাত্র গুলি করবে, তাদের সাথে লড়াই করে, জামাতের সাথে লড়াই করে আওয়ামী লীগকে টিকে থাকতে হচ্ছে রাজনীতিতে। কত দুর্ভাগ্য! 57টা ভাইস প্রেসিডেন্ট পেয়েছে জামাতের লোক, যেখানে আওয়ামী লীগের খুব কাছাকাছি তারা কন্টেস্ট করেছে। যেখানে বলা হচ্ছে যে নারী নেতৃত্বের বিরুদ্ধে কিংবা নারী আন্দোলনের বিরুদ্ধে মানুষকে সোচ্চার করে দিয়েছে জামাত, এরা নারীদের বিরুদ্ধে, অথচ 19টা ভাইস প্রেসিডেন্ট মহিলা আসনে জামাত জিতেছে, 20টা আসন তারা জিতেছে উপজেলা আওয়ামী লীগের কাছাকাছি। তাও ভোট চুরি করার পর, এত হত্যাকাণ্ড, এত গ্রেফতার, এত কিছুর পরেও। কারণ আওয়ামী লীগের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তারা যেভাবে লুটপাট চালাচ্ছে, আপনার মনে আছে গত সপ্তাহে, আমি একটা উদাহরণ দিয়ে এটা শেষ করি। গত সপ্তাহে ব্রিটেনে একটা ইয়াং তরুণী তার গালে টোল পরার জন্য প্লাস্টিক সার্জারি করেছে, যাতে তাকে খুব সুন্দর দেখা যায়। পরে প্লাস্টিক সার্জারিটা ভুল হয়ে যাওয়াতে এখানটা গর্ত হয়ে গেছে, তাকে এমন খারাপ দেখাচ্ছে সে এটাকে সমাধানও করতে পারছে না। আওয়ামী লীগের অবস্থা হয়ে গেছে তাই। তারা বাকশালকে ডিজিটাল আকারে প্লাস্টিক সার্জারি করতে গিয়ে এমন ভাবে গর্ত করে ফেলেছে আওয়ামী লীগে, এটাকে আর শুধরানো সম্ভব না। অনেক ধন্যবাদ তুহিন মালিক আপনাকে। হ্যালো।